গঙ্গা স্নান মকর সংক্রান্তির দিনে ছিল। তো সেই জন্য আপনারা সবাই স্নান করে পাপ থেকে মুক্ত হননি। কেন? যেমন এখানে জল ভরতে আসে যে 200 গ্রামের পাত্র, 500 গ্রামের ব্যারেল, ব্যারেল না কি বলে পাত্র, যার যেরকম আছে যত কিনতে হচ্ছে না, কিনতে হচ্ছে না, কিন্তু আপনি যেরকম পাত্র, কিন্তু আপনার শক্তি আছে, আপনি পাত্র শক্তি এসছেন, কত এক ফোঁটা বেশি নিয়ে যেতে পারবেন না। আবার আপনার শক্তি পয়সা আছে, বড় পাত্র এসে কিন্তু বয়স বৃদ্ধ, নিতে পারবেন? নিতে পারবেন না। ঠিক সেরকমই সবাই সব রকমভাবে ফল পাবে না। কেন পাবে না? এই জন্য পাবে না। যাদৃশী যাদৃশী শ্রদ্ধা তাদৃশী তাদৃশী ভবতি। যেমন যেমন এই মাতাজি বসলে বসলে চলে যায়। তো যাদৃশী যাদৃশী শ্রদ্ধা, যেরকম শ্রদ্ধা যেরকম ভক্তি। কারণ বলছে শ্রদ্ধা মূল্যে সেই নাম শিয়াকে পূজা। যার যেমন শ্রদ্ধা যেমন ভক্তি আছে সেইভাবে সে ততটা নিতে পারবে। হোটেলে গেলে খাওয়া যাবে, সবাই খাচ্ছে, আপনি খেতে পাচ্ছেন, আপনার পয়সা নেই। আরে পয়সা নেই খেতে পাচ্ছেন না, হাই ডায়াবেটিস হাই সুগার, খেতে পারবেন না? হাই সুগার নেই, হাই ডায়াবেটিস নেই, পয়সা আছে, খেতে পাচ্ছেন না, সকালে পেট খারাপ করেছে, কি করেছে? খেতে পারবেন? খেতে পারবেন? সবাই পারবেন। এই একই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আজকে বারুণী স্নান কেন করানো হয়? যখন সমুদ্র মন্থন হয় সেখানে প্রথমে কি হয়? হাওয়া হয় বিষ। আরে বিষ কে পান করেছিলেন? এটা শিব দেখিয়েছিলেন জগতে খারাপ বস্তুটা নিজের জন্য রাখা উচিত, আর ভালো বস্তু অমৃত কাকে দিয়েছিলেন? সবাইকে ভাগ করে দিয়েছিলেন। আমরা উল্টা করি, ভালোটা আমার জন্য, খারাপটা পরের জন্য। যারা যাবে তারা যাও, যারা যাবে তো বলছি তো যাও, এখন এত দিচ্ছে কেন? যাও, চলে কোনো লজ্জা না, কোনো ভয়ের কারণ নেই। যাদের যেতে হবে তারা চলে যাবে। এই নয় যে জোর করে এখানে বসে থাকছে, কিছু না। তো সেই জন্য যখন প্রথমে হলহল বিষ হলো, তারপরে সেটা নিয়ে শিবজি পান করলেন, তারপরে আমরা উচ্চস্রবা ঘোড়া পায়ে হলো, অনেক কিছু পেয়েছিল, রথ পায়ে হয়েছিল, তারপরে অমৃত পায়ে ছিল। তার আগে বারুণী, বারুণী মানে এক ধরনের দেবী, যদি অন্য কথা বলা হয়, ওটা ওষুধটা জোর করে হরণ করে নিয়ে চলে গেছে। কারা নিয়েছিল? আর এই বারুণী হলো বরুণদেবের স্ত্রী। তখন আবার যখন সমুদ্র মধ্যে অমৃত পান হলো, দেবতা আর ওষুধের ভিতরে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে আবার দেবতারা ওষুধের কাছ থেকে কাকে নিয়ে আসলো? বারুণী দেবীকে। কিন্তু ওষুধের স্পর্শ, তো সেই জন্য তিনি আশীর্বাদ পেয়েছিলেন এই দিনে বারুণী নদীর উপরে অনেক সমস্ত দেবতাদের নদীদের পূজা হবে। অন্যান্য তিথিতে অন্যান্য ইয়েতে আমরা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে যে ফল পাব, আজকে আমরা সেই যে কোনো তিথিতে বারুণী নদীকে স্মরণ করে যদি স্নান করি তাহলে তার ফল পাব। কিন্তু সবাই সব রকম ফল পাবে না। স্নান করতে গেলে আমি একদম গঙ্গার ঘাটে 18-14টা নিয়ম লিখে দিয়েছি। কেউ সে শ্যাম্পু ঘষে, কেউ সে নাইটি পরে, নাইটি পরে গঙ্গা স্নান করছে, নাইটি করে স্বামীর কাছে যায় রাখতে, নাইটি স্নান করে গঙ্গায় স্নান করে, তারপরে নাইটি করে শিবের মাথায় জল ঢালছে। এদের একটু এত কমন সেন্স, এরা কি এত গরিব?